প্রতি বছর কোরবানির ঈদে বিশাল বিশাল দানবীয় ষাঁড় দেখা যায়, কিন্তু বন্ধুরা আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের দেখাবো এমন কিছু দানবীয় ষাঁড় যেগুলো এর আগে কখনো দেখেননি। আর কিছু কিছু ষাঁড় দেখলে আপনি নিজেই নিজেকে প্রশ্ন করবেন এরা কি জিম করে, কারণ এরা দেখতে কোনো বডি বিল্ডারের চেয়ে কম নয়। আর বন্ধুরা আপনি কি জানেন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ষাঁড় কোনটি? আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের দেখাবো বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ষাঁড় সহ এমন এমন ষাঁড় যেগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবে। চলুন শুরু করা যাক। বাজাদাইজ বুল। এই প্রজাতির ষাঁড় সাধারণত ফ্রান্সে পাওয়া যায়। এরা খুবই শক্তিশালী। এরা একসাথে কয়েকটি গাড়ি অনায়াসে টেনে নিয়ে যেতে পারে। তাই এদের সামনে যাওয়ার আগে অবশ্যই সতর্ক থাকতে হবে, কারণ এরা যদি একবার হিংস্র হয়ে ওঠে তাহলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। কারণ প্রতি বছর ফ্রান্সে 200 এর অধিক মানুষ শুধুমাত্র এই ষাঁড়ের আক্রমণের কারণে মারা যায়, আর আহত হয় আরো শত শত মানুষ। এরা এতটাই শক্তিশালী যে এরা নিজেদের শরীরের উপরে ভারী ওজন নিয়ে একটানা 12 ঘন্টা পর্যন্ত কাজ করতে সক্ষম। এদের শরীর দেখে মনে হবে কোনো বডি বিল্ডার। এদের মাংস খুবই সুস্বাদু। ফ্রান্সে এদের মাংস অনেক জনপ্রিয় একটি খাবার। এই প্রজাতির গাভীগুলো 35 থেকে 42 কেজি ওজনের বাচ্চা জন্ম দিতে পারে। লিমুসিন। ফ্রান্সের এই ষাঁড়গুলো অনেক শক্তিশালী। এদের এত পরিমাণ শক্তির কারণে এদেরকে বেশিরভাগ ফসলের জমিতে কাজে লাগানো হয়, কারণ এরা বিশ্রাম ছাড়াই একটানা কয়েকটি জমির কাজ শেষ করে ফেলতে পারে। এছাড়াও ফ্রান্সে দৌড় প্রতিযোগিতায় এই ষাঁড় ব্যবহার করা হয়, কারণ দৌড় প্রতিযোগিতায় এরা খুবই দক্ষ। এছাড়াও বুল রেসিং এর মধ্যে এদেরকে ব্যবহার করা হয়। এই রেসিং এ এদের উপরে এদের মালিক অনেক টাকা খরচ করে, আর যেই ষাঁড় বিজয়ী হয় সেই ষাঁড়ের মালিক রাতারাতি কোটিপতি হয়ে যায়। আর এরা যখন অনেকটাই বৃদ্ধ হয়ে যায় তখন এদের মাংস হিসেবে ব্যবহার করা হয়, আর এদের মাংস অনেক জনপ্রিয়। পাঠানাইজ বুল। এই প্রজাতির ষাঁড়গুলোকে আয়ারল্যান্ড এবং ফ্রান্সে পাওয়া যায়। এই প্রজাতির গাভী একদিনে 40 থেকে 50 লিটার দুধ দেয়, আর এদের দুধ থেকে তৈরি পনির এই দুই দেশে খুবই জনপ্রিয়। এছাড়াও এগুলো বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। এই প্রজাতির ষাঁড় এতটাই শক্তিশালী হয় যে এরা 600 কেজি ওজন নিয়ে একটানা 6 ঘন্টা দৌড়াতে পারে, আর এ কারণে এরা দ্য রক নামেও পরিচিত। এরা যেমন শক্তিশালী তেমনি এই শক্তি বজায় রাখার জন্য অনেক খাবারেরও প্রয়োজন হয়, আর তাদের এই খাবারের পেছনে অনেক টাকা খরচ হয়। কারণ যে গাভী প্রতিদিন 40 থেকে 50 লিটার পুষ্টিকর দুধ দেয় তার নিজেরও যে পুষ্টির প্রয়োজন হবে এটাই স্বাভাবিক। এদের মাংস মানুষকে উষ্ণতা দেয়, আর আয়ারল্যান্ডে যেহেতু প্রচন্ড ঠান্ডা পড়ে তাই এদের মাংস সেখানকার মানুষদেরকে উষ্ণতা দেয়, যার কারণে এদের মাংস সেখানে খুবই জনপ্রিয়। প্রায় সব দেশেই বিভিন্ন ধরনের সংস্কৃতি রয়েছে, আর এই মাংস তাদের সংস্কৃতির একটি অংশ। বারহামান বুল। এই প্রজাতির ষাঁড় ভারত, বাংলাদেশ, আমেরিকা সহ অনেক দেশেই রয়েছে। এদের ওজন 1200 কেজির চেয়েও বেশি হয়ে থাকে। এরা খুবই শক্তিশালী, আর এরা এতটাই শক্তিশালী যে অনেক কৃষক এদের পুজো করে। বিশেষ করে ভারতে এদের পুজো করা হয়। আমেরিকা সহ অনেক জায়গাতে এদের চাষাবাদের জন্য ব্যবহার করা হয়। আপনি এদের পিঠের উপরে থাকা এই বড় কুজের সাহায্যে খুব সহজেই এদের চিনতে পারবেন। এরা এত শক্তিশালী হওয়ার কারণে বর্তমানে এদেরকে ক্রুজ ব্রিডিং এর জন্য ব্যবহার করা হয়। বিভিন্ন দেশের পাশাপাশি বর্তমানে ভারত, বাংলাদেশের মতো দেশগুলোতেও এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই প্রজাতির ষাঁড় খুব সহজেই কোনো কিছু মনে রাখতে পারে, তাই আপনি যদি এদেরকে কোনো কিছু প্রশিক্ষণ দেন তাহলে এরা সেই অনুযায়ী চলতে পারবে। মন্টিলার্স বুল। এখন যেই প্রজাতির ষাঁড়গুলোকে দেখছেন এদের ওজন প্রায় 1200 কেজি পর্যন্ত হয়ে থাকে। এই প্রজাতির গাভীর দুধ খুবই ঘন হয়। এদের শরীরে চর্বির পরিমাণ অন্যদের তুলনায় খুবই কম। এরা রেসিং এর জন্য খুবই জনপ্রিয়, আর এ কারণেই এদের উপরে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করা হয়। আর যেই ষাঁড় বিজয়ী হয় তার মালিক রাতারাতি কোটিপতি হয়ে যায়। এদের নতুন একটি প্রজাতি আর্জেন্টিনাতেও পাওয়া যাচ্ছে, যেটিকে কিনতে হলে আপনাকে 4 থেকে 5 লক্ষ টাকা খরচ করতে হবে। এদের মাংস খুবই সুস্বাদু। ফ্রান্সের মানুষ এই মাংস খেতে খুবই পছন্দ করে। আব্রিডান অ্যাঙ্গাস। এরা ব্ল্যাক বিউটি নামেও পরিচিত। পৃথিবীর বড় বড় মিট ফ্যাক্টরিগুলো এদের মাংস ব্যবহার করে। এরা খুবই শক্তিশালী হওয়ার কারণে মাঠে কাজ করার জন্য বিশেষভাবে পরিচিত। এদের মাংসকে পৃথিবীর সবচেয়ে দামি মাংস বলে মনে করা হয়। এদের মাংস খুবই সুস্বাদু, তাই কাউকে যদি বিভিন্ন প্রজাতির গরুর মাংস দেয়া হয় তাহলে এদের মাংস নাম্বার 1-এ থাকবে। এই প্রজাতির গাভী 30 থেকে 40 লিটার দুধ দেয়, আর এদের দুধের দামও অনেক বেশি। হাইল্যান্ড বুল। এদের লম্বা লম্বা চুল দেখলে মনে হবে এরা ষাঁড় গরু। এরা স্কটল্যান্ডে অনেক জনপ্রিয় ষাঁড়, আর এই প্রজাতির গাভীর দুধ থেকে তৈরি মাখন খুবই জনপ্রিয়, যা অন্যান্য মাখনের তুলনায় খুবই উন্নত মানের। এদের দুধের পরিমাণ কম হলেও তা খুবই পুষ্টিকর। এছাড়াও এদের মাংস খুবই পুষ্টিকর। এদের মাংস সেখানে খুবই জনপ্রিয়তা পেয়েছে। এদেরকে শুধুমাত্র মাংসের জন্য নয়, বরং এদের মাখনের জন্য লালন পালন করা হয়। এই প্রজাতির গাভীর দুধের মধ্যে ফ্যাটের পরিমাণ অনেক বেশি থাকার কারণে শীতের সময় এদের মাংস দিয়ে
স্যুপ তৈরি করা হয়, যা মানুষকে উষ্ণ রাখতে সাহায্য করে। সুলতান ইন্ডিয়ান বুল, এটি ভারতের নামকরা একটি মহিষ। এদের সিমেনেই এদের পরিচয়। এদের সিমেন অনেক দামি, এরা খুবই শক্তিশালী। শুনে অবাক হবেন, এরা প্রতিদিন 10 কেজি আপেল, 12 কেজি গাজর, 12 কেজি শাকসবজি, 10 কেজি দুধ, এমনকি শোনা যায় এই মহিষ প্রতিদিন একটি করে হুইস্কির বোতল শেষ করে ফেলে। এর খাবারের পেছনে প্রতিদিন 3000 টাকা খরচ হয়। নিশ্চয়ই ভাবছেন এর পেছনে এত বেশি খরচ হয়ে যাচ্ছে, কিন্তু সত্যি বলতে এর পেছনে যত টাকা খরচ হয় এর চেয়েও কয়েক গুণ বেশি সে তার মালিককে ইনকাম করে দেয়। কারণ ক্রুজ ব্রিডিং এর জন্য সুলতান সবচেয়ে দামি একটি মহিষ। এছাড়াও সে বুল ফাইটিং এর জন্য বিশেষভাবে পরিচিত। সে যেই পরিমাণ পুষ্টিকর খাবার খায় শক্তিশালী তো হবেই। মেইন অ্যানজো, ফ্রান্সের এই বিশেষ প্রজাতির ষাঁড় ক্ষমতার দিক থেকে অনেক ষাঁড়ের চেয়ে আলাদা। এরা ওজনে প্রায় 1400 কেজি পর্যন্ত হতে পারে। এরা অনায়াসে 800 কেজি ওজন নিয়ে একটানা কাজ করতে সক্ষম। ফ্রান্সের বড় বড় মিট ফ্যাক্টরি এদের উপরে নির্ভরশীল, কারণ সেখানে এদের মাংস খুবই জনপ্রিয়। প্রিয় দর্শক, আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।